বলেছিলাম না পরের দিন সকালে দেখা হচ্ছে, কিন্তু সেটা এতটা দেরি হয়ে যাবে আমিও বুঝতে পারিনি। এটা ছিল অগ্রহায়ণ মাসের প্রথম দিনের কথা, কার্তিক পুজোর ঠিক পরের দিন সকালবেলা। ভাই আর জেঠু মিলে গেছিল মুট আনতে, আর এখানে সেই মুটেরই পুজো হচ্ছে এখন। এই দেখো আমরা সবাই যে যার মতো রেডি হয়ে গেছি। এই একটা দিনে আমরা সবাই শাড়ি পরার চেষ্টা করি, আর ছেলেরা পাঞ্জাবি পরে। এখানে আমি আর মিলি মিলে ব্লগ করার চেষ্টা করছিলাম, আর ওদিক থেকে দুটো ছেলে আমাদেরকে বারবার ডিস্টার্ব করছিল। এই খুনসুটিগুলো হারিয়ে যায় বলেই আমরা ছোটবেলা থেকে বড়বেলায় চলে আসি। যাই হোক, এবার অঞ্জলি দেওয়ার পালা, তাই চলছে ফুল ডিস্ট্রিবিউশন। চলুন ততক্ষণে আমার সাথে আপনারাও একটু অঞ্জলি দিয়ে নিন। আরতি শেষ, এবার ঘট বিসর্জনের পালা। এখানে ভাই মোটামুটি রেডি হয়ে গেছে। এই দুটো দিনের মজা আজকেই শেষ। ঠাকুর যদিও বা বিসর্জন হবে রাত্রেবেলা, তবুও এখন থেকেই মন খারাপ স্টার্ট হয়ে গেছে। আমাদের বাড়ির পেছনে যে পুকুরটা আছে সেই পুকুরটাতেই ঘট বিসর্জন হবে। অনেকেই আমার আগের ভিডিওতে হোম ট্যুর চেয়েছিল, আমি কিছুদিনের মধ্যে একটা হোম ট্যুরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখন যে জায়গাটা দেখছো এটা হচ্ছে আমাদের খামার, আর তার ঠিক পরেই আছে এই পুকুরটা। আগে আমরা এই পুকুরটায় স্নান করতাম, কিন্তু এখন যেহেতু আর করা হয় না, তাই পরিচর্যার অভাবে আজ এই অবস্থা। আগে ভাত খাওয়ার পর সারাটা দুপুর এখানে বসে থাকতাম মাছ ধরার জন্য। যেই যতগুলো মাছ ধরতো রাত্রেবেলা ঠিক ততগুলো মাছ ভাজা তার। সেই গল্প যদি এখন বলতে থাকি তাহলে এই ব্লগটা বোধহয় আজ শেষ হবে না। যাই হোক, ঘট বিসর্জন করার পরে ভাইকে বলা হয়েছিল একটু জল যাতে হাতে করে নিয়ে আসে সবার মাথায় দিয়ে দেয়, কিন্তু এমন ভাবে জলটা ছুঁড়ে দেবে আমরা সত্যিই কেউ ভাবতে পারিনি। ওদিকে গিয়ে দেখি খাবার তোড়জোড় তখন শুরু হয়ে গেছে। পাড়ার এবং গ্রামের কিছু মানুষকে ইনক্লুড করলে প্রায় 100 থেকে 150 জনের খাওয়া দাওয়া হয় সেদিন। খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় 3টে। কিছুক্ষণ বিশ্রাম নিতে গিয়ে চোখটা একটু লেগে গেছিল। ঘুম ভাঙলো 6টার ঢাকে আওয়াজে। উঠে এসে দেখি ঠাকুর বের করে দিয়েছে, মা পা ধোয়াতে শুরু করে দিয়েছে। দুধ, হলুদ আর দুব্বো ঘাস দিয়ে পা ধোয়ানো হয়, তারপর চুল দিয়ে পাটাকে মোছানো হয়। তারপর চলে মিষ্টি মুখের পালা। খাইয়ে দাইয়ে তারপর একটা পুটলির মধ্যে খই বাতাসা ভরে দিয়ে কার্তিককে পাঠানো হয় বাড়ির উদ্দেশ্যে, যাতে রাস্তায় খিদে পেলে কিছু খেতে পারে। তারপর একের পর এক চলে প্রণাম পর্ব। কার্তিক ঠাকুর যেহেতু ছেলে, তাই সিঁদুর খেলার পর্ব তো এখানে থাকে না, তাই ছোট থেকে বড় সবাই এভাবেই বিদায় জানায়। এরপর বিদায়ের পালা। আগের বছর আপনাদের সাথে একটা গল্প শেয়ার করেছিলাম, মনে আছে কিনা জানি না, কেন আমাদের ঠাকুর কাঁধে করে বিসর্জন যায়। তবে শুনুন, একবার বিশাল আয়োজন করা হয়েছিল। একটা ট্রাক্টর, দুটো লাইট, সবাই মিলে ঠিক করেছিলাম ঠাকুরটিকে ট্রাক্টরের ওপর চাপিয়ে আমরাও সবাই মিলে মজা করতে করতে বিসর্জন করতে যাব। কিন্তু কিছু দূর নিয়ে যেতে না যেতেই হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। সেবারে তো পুরো গ্রাম ঘোরানো সম্ভবই হয়নি, কোনো রকমই ঠাকুরটি বিসর্জন হয়েছিল। তারপর থেকেই বাড়ির সবাই মিলে কাঁধে করে ঠাকুরটিকে পুরো গ্রাম ঘোরায়। আর প্রত্যেক বছর আমি আর দিদি পেছনে পেছনে শাক বাজাতে বাজাতে যাই। ওই যে দূরে যে সাদা রঙের গেটটি দেখতে পাচ্ছেন, ওটা আমার স্কুল, কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয়। বছরে একটা দিন গ্রামে এসে গ্রাম ঘুরে দেখার মজাটা যে কি, সেটা আপনাদেরকে বলে বোঝাতে আমি পারবো না। আমরা কয়েকজন মিলেই বিদায় যাত্রা শুরু করলেও আস্তে আস্তে গ্রামের পাড়ার সবাই এসে কিন্তু আমাদের সাথে যোগ দেয়। আর কয়েকটা তারপর আবারও একটি বছরের অপেক্ষা। আমিও অপেক্ষায় থাকলাম আপনাদের কমেন্টের। কেমন লাগলো আমাদের বাড়ির পুজো কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না। প্রায় 20,000 টাকার বাজি কেনা হয়েছিল, সব আড়ম্বরের শেষ এক রাতে। রাত্রেবেলা ছিল ছোট্ট করে একটু খাওয়া দাওয়ার আয়োজন, খিচুড়ি, মাটন কষা আর চাটনি। যদি এই ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, ডু সাবস্ক্রাইব। টিল দেন, টাটা, টেক কেয়ার।